নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। স্টে উইথ শান্তা চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আর এই যে অনেকগুলা কাপড়গুলার ছাদে নিয়ে আসলাম মেলে দিতে। অনেক রোদ উঠেছে, এখানে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই কতদিন তো খুব বৃষ্টি আসছিল, বন্যা বৃষ্টি। তো বন্যার জল বাসা থেকে নেমে গেছে, কিন্তু পুকুর নদী ভরা আছে। বাসার পানি নেমে গেছে, যেহেতু বৃষ্টি থেমে গেছে আর রোদ উঠে গেছে, বাসা থেকে পানি নেমে গেছে। আর কাপড় তো আমাদের প্রতিদিন ধুইতেই হয়, ভালোভাবে না শুকালে আবার ঝামেলা। ছাদে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, রোদ আছে আবার বাতাসও আছে। কাপড়গুলোরে ক্লিপ লাগিয়ে দিতে হবে, না বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। ক্লিপ ছাড়া কাপড় এক মুহূর্ত থাকবে না, বাতাসে এখনই উড়িয়ে নিয়ে যাবে। এই যে এইখানে এইগুলা দিলাম, আবার নিচে অনেকগুলা আছে কাপড় নাড়া, সবগুলো একসাথে শুকিয়ে যাবে, তাই উপরে নিচে দিয়ে দিলাম। কাপড়গুলো শুকাক। আর এই যে এইদিকে আনলো মুরগ তিনটা, এইগুলাকে এখন কেটে কুটে বা রান্নার জন্য রেডি করতে হবে। তাহলে আমি বাজারগুলো গুছিয়ে নিই। আর বৃষ্টি থাকলে তো খারাপ লাগে, না বেরোনো যায় না, তারপরে অনেক সমস্যা। আর আমি ঘর দোরগুলো একটু ঝাড়িয়ে নিই, এইগুলা মধ্যে ময়লা জমে, একদিন পরে পরে কিছুদিন পরে পরে এইগুলা ঝাড়তে হয়, মুছতে হয়। একদিনে পারা যাবে না, একটা একটা করে রুম ঝাড়বো। আর এই যে ওয়ালের গুঁড়া পড়ে, গুঁড়া 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 গুঁড়ো ইয়া নাকে মুখে পড়তেই থাকে। এই যে মাকড়সার জালে একবারে ভরে যায়। আর ওয়াল থেকে একটা কীরকম পাউডারের মতো গুঁড়া আসতেই থাকে। সব কিছুর উপরে এইভাবে পরে, সব কিছু মোছা লাগে দিলে, না মুছলে একবারে হয়ে যায়। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের জন্য অনেক মূল্যবান। আপনার একটি লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে পাশে থাকতে পারেন। আমি ভিডিও দিলে নোটিফিকেশন আপনিই চলে যাবে আপনার কাছে। আর এইগুলো ঝাড়ার কারণে ময়লা এইগুলাতে আরও বেশি করছে, ঝেড়ে নিই।
আমি এটা তাড়াতাড়ি গুছিয়ে নেই, আবার রেডি করা লাগবে। আর প্রীতম তো স্কুলেই চলে গেছে, আজকে বেশি কিছু খাইয়েও যায়নি, 7টার সময় চলে গেছে স্কুলে। আজকে নাকি খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাইবে, তো বাসায় এসে খাইবে। কিচ্ছু খাইয়ে যায়নি, একটু হালকা নাস্তা করে চলে গেছে। আমি একটা একটা করে বিছানাগুলো গুছিয়ে নিব তাড়াতাড়ি। আর খুব তাড়াতাড়ি একটা কিছু রান্না করে নেব তারা, কারণ রান্না খাইয়া গেছে, আবার এসে খাইতো তাড়াতাড়ি। আর ভাত খাইতেই চায় না, জোর করে ওরা খাওয়াইতে হয়। যেহেতু ঘরটা ঝাড়ছে, তো এগুলো একটু মুছে নেই, গুঁড়া টুড়া পড়ছে, এমনিতে মুছা লাগে। আর আজকে তো আরও ঘরটা ঝাড়ু দিছে। আর এগুলার ফাঁকে ফাঁকে ওই যে ময়লা জমিয়ে থাকে, এগুলো পরিষ্কার করতে যে ঝামেলা, ব্রাশ দিয়ে পরিষ্কার করলে তো ময়লাগুলো বের হয়। যে বিছানা গুছানো শেষ, এই রুমটা গুছিয়ে নিলাম। আর ওই যে জানালা দিয়ে বাইরে থেকে আলো এসে পড়ে, রৌদ্রের আলো, এই জন্য একটু গুলা গুলা লাগে। ওই যে জানালা দিয়ে আসতেছে লাইটের মতো রৌদ্র। আজকে বেশ রৌদ্র উঠছে। এই যে গুছানো শেষ সবগুলা, এখন আমার তো স্নানও শেষ করে আইছি। এখন এই রুমটার বাকি আসলে আগে একটু গুছিয়ে গেছিলাম, আর এখন বাকিটা একবারে গুছিয়ে নিব। স্নান শেষ আমার, স্নান টান শেষ করে পূজা টুজা দেওয়াও শেষ, অনেক কাজ শেষ অফ ক্যামেরায়। আর এই বিছানাটা তো আগেই গুছিয়ে গেছিলাম অফ ক্যামেরায়, এখন একটু বেড়ে নিলাম। তো আজকে আর রান্না বান্না শেয়ার করলাম না, খুব তাড়াহুড়ার মধ্যে সব কিছু করতে হয়েছে। খাওয়া দাওয়াও শেষ, আমি স্নান করে পূজা দিয়ে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া আমি একটু করে নিই। আর কিচ্ছু খাইতে ইচ্ছা করে না, তো একটু নিয়ে আসলাম, একটু যাই খাই, একটু খাওয়া দাওয়া শেষ করি। আজকে খুব তাড়া আসিল, তাই রান্না বান্না আর শেয়ার করে নাই। কাপড় চোপড়গুলো উঠিয়ে নিয়ে আসছে, এখন এগুলা সবগুলোকে একবারে বাইজ করে রেখে দেবো। আর ডেইলি কাপড় ধোয়া, কাপড় শুকানি, কাপড় বাইজ করা একটা বিরাট কাজ। কাপড় তো আমাদের ডেইলি ধুইতেই হয়, প্রতিদিন কাপড় ধুতে হয়, কাপড় ধোয়ার জন্য বের হই।
আর অফ ক্যামেরা অনেক কাজ সারা হয়ে গেছে, এটা ভিডিও করতে পারি নাই সময়ের অভাবে, আর মোবাইলেও চার্জ আসছিল না তখন। এই কাপড়গুলো বাইজ করতে করতে অনেকটা সময়ের দরকার। আর সাথে সাথে বাইজ করে না রাখলে এগুলো জমাইয়ে পড়ে থাকবো, তো আবার কাল আগামী দিন আবার অনেকগুলো কাপড় জমাইব। সঙ্গে সঙ্গে বাইজ করে নিলে আর কোনো ঝামেলা হয় না। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে উইথ শান্তা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন।